পত্রিকাই কিন্তু ওই সময় আন্দোলনের খবরগুলো ছাপাচ্ছিল। যদি টেলিভিশনের দিকে তাকাই তাহলে চ্যানেল 24 এবং যমুনা, এবং আমার মনে আছে যে ওই আন্দোলনের পরে যমুনা এবং চ্যানেল 24 এর সাংবাদিকদেরকে নিয়ে মানে সাধারণ মানুষ কতটা আনন্দ করছিল এবং যমুনার সাংবাদিকদেরকে পেয়ে তারা কতটা তাদের আবেগটা প্রকাশ করছিল। তাই এই মতামতের সাথে আমি একমত যে আমাদের কিন্তু সেলফ অ্যাসেসমেন্টটাও করতে হবে, সেলফ ক্রিটিসিজমটাও করতে হবে। সরকারের সমালোচনা সবসময় হবে, এটা সরকারের জন্য ভালো যে সরকার উইক পয়েন্টগুলো বুঝতে পারে, কিন্তু সেলফ ক্রিটিসিজমটা আমাদের জন্য খুব জরুরি, সেলফ অ্যাসেসমেন্টটা আমাদের জন্য খুবই জরুরি। গণমাধ্যমের গ্রহণযোগ্যতা বাড়াতে গেলে এই মাধ্যমটাকে নিজের একটা ক্রিটিসিজম মেকানিজমে আসতে হবে, এবং সেজন্য আজকে যে দুটো ডকুমেন্ট আপনারা দিয়েছেন এটা আমি মনে করি খুব ভালো একটা উদ্যোগ, একটা বড় ভিত্তি হয়েছে নীতিনৈতিকতা মেনে সাংবাদিকতার দিকে এগিয়ে যাওয়ার কথা। সন্দেহ আর নেতিবাচকতা, আমি সাংবাদিকতার এই পাঠ থেকে যদি সরে যাই, যেদিন থেকে দায়িত্ব নিয়েছি সেদিন থেকেই দেখেছি যে প্রতিটা মানুষের একটা রাজনৈতিক পরিচয় আছে, কেউ আওয়ামী লীগ বা কেউ বিএনপি বা কেউ এক অদ্ভুত অবস্থা। মানে কাউকে আমি দেখিনি যে এই মতামতের মানে আপনি তার হয়তো নেই যে তার প্রতিপক্ষ তাকে ঘায়েল করার জন্য একটা রাজনৈতিক ত্যাগ দিয়ে দিবে, কিংবা তার নিজেরই আছে। সেখানে আমি আসলে বস্তুনিষ্ঠতা আর নিরপেক্ষ দাবিটাকে অস্বীকার করতে পারি না। এখন দেখেন, সন্দেহ আর নেতিবাচকতার ভিত্তিতে একটা জাতিকে এগিয়ে নেওয়া সম্ভব, বিভাজন করে একটা জাতিকে এগিয়ে নেওয়া সম্ভব। আমরা যদি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতে পারি সেটা কিরকম হবে, সকল মতাদর্শই সেখানে থাকবে, কিন্তু আপনার পেশাগত দায়িত্ব পালনের সময় কোনো মতাদর্শ সেখানে এসে প্রভাব বিস্তার করবে না, কিংবা কোনো স্বার্থবর্তী স্বার্থ সেখানে এসে প্রভাব বিস্তার করবে না। এটাই তো চাই আমাদের। আপনাদের মনে আছে যে প্রেস কনফারেন্স গুলোর কথা, যেখানে সরকার প্রধানকে প্রশ্ন করা হতো, প্রশ্নগুলো আপনাদের মনে আছে, প্রশ্নের ধরনগুলো আপনাদের মনে আছে, আপনারা কি ওই সেলফ ক্রিটিসিজমটা করেছেন, ওই সেলফ অ্যাসেসমেন্টটা করেছেন? আজকে তো এখানে দাঁড়িয়ে অনেক কথা বলতে পারেন, একজন খায়রুল ভাই হতাশার কথা বলে, হতাশ হবেন তাহলে সংক্ষুব্ধ হবেন, আপনি অবশ্যই সংক্ষুব্ধ হওয়ার অধিকার রাখেন যদি আপনার যা প্রাপ্য আপনি তা না পান, কিন্তু হতাশ হবার তো কোনো সুযোগ নেই। আর এই সারাক্ষণ সন্দেহ আর নেতিবাচকতার ভিত্তিতে আসলে আমি মনে করি না কাজ করাটা সম্ভব হবে বলে। আমাদের উদ্বেগের জায়গা কামাল ভাই বলেছেন মালিকানা, উদ্দেশ্য, ওই জায়গাগুলো প্রকাশ করা হয়নি। আমি জানি না সারা কুদুরটি কর্পোরেশন লিস্টিং দ্য রেট অফ কর্পোরেশন, আমি নট শিওর যে কর্পোরেট এন্টিটির কিছু কিছু জিনিস আসলে আমি আগে শুনে দিই আমার ভাই, কর্পোরেট এন্টিটির কোনো বিষয় আপনি চাইলেই প্রকাশ করতে পারেন না। এটা মানে এমনকি কোর্টেও না, কোর্টে যখন কোনো প্রসিডিং চলে তখন সেটা পারা যায় না, মানে আমি চাইছি খোঁজ নেবো যেটা কেন হয়নি। এখন গণমাধ্যম, আমরা যদি সত্যি নতুন বাংলাদেশে গণতন্ত্র চাই তাহলে গণমাধ্যমের সাথে গণতন্ত্রকে বিচ্ছিন্ন করার আমি কোনো সুযোগ দেখি না। আমি সুযোগ দেখি না যে যুক্তি দিয়ে জয় না করে ভয় দিয়ে জয় করা। দেখেন, ভয় যারা দেখায় তারা অভিন্ন প্রতিপক্ষ, ভয় কি আমাকে দেখায়নি। আপনারাও তো এটা জানেন যে আমার বাসার সামনেও ককটেল ফাটানো হয়েছে, অর্থাৎ ভয় যারা দেখাচ্ছে তারা কিন্তু আমাদের কমন প্রতিপক্ষ। এই কমন বা অভিন্ন প্রতিপক্ষের বিরুদ্ধে যদি আমাদের লড়াই করতে হয়, লড়াই তো করতেই হবে এবং জিততে হয়, তাহলে আমি একটা কথা বলবো যে আমাদের পেশাদারিত্বের প্রশ্নে কোনো আপোষ থাকতে পারবে না, এবং আমাদেরকে এনগেজ হতে হবে। একজন আরেকজনকে প্রতিপক্ষ মনে করে কোনো কাজ হবে না। এটা কি হবে জানেন, আমরা ডিম পোস্ট করতে গিয়ে দেখা যাবে পুরো রান্নাঘরে আগুন লেগে, আমরা এখানে এসেছি ডিম পোস্ট করতে, পুরো রান্নাঘরে আগুন লাগাতে কিন্তু আসছি না। ফলে কোন জায়গাতে আমাদের পার্টনারশিপের দরকার, কোথায় আমরা সমালোচনা করবো, কোথায় আমাদেরকে সংযমী হতে হবে, কারণ আমরা জানি যে আমাদের প্রতিপক্ষ অসীম, আর কোথায় কোথায় আমরা এনগেজ করবো, সেই সমালোচনা, সংযম এবং এনগেজমেন্ট এই তিনটার জায়গা আমাদেরকে ঠিক করে দিতে হবে।